প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 11-এর ভূগোলের মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু এই অধ্যায়ের 25টা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব এই অধ্যায় থেকে। তো এটা তোমাদের সেমিস্টার 1-এ থাকবে এই অধ্যায়টা, এবং এর আগের যে অধ্যায়গুলো ছিল সেগুলোর প্রশ্ন আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো আজকে দেখো এই মানব ভূগোলের পরিধি বিষয়বস্তু এখান থেকে আমরা টোটাল 25টা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব। তো দেখো এখানে প্রথম প্রশ্ন বলা আছে, ভূগোল পরিসংখ্যান পদ্ধতির অন্তর্ভুক্তি ঘটে যে সময়ে, সেটা হলো 1950-এর দশকের শেষ ভাগে। দ্বিতীয় প্রশ্ন, নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি কে ব্যবহার করেছিলেন, সেটা হলো গ্রিফিথ টেলর। নেক্সট প্রশ্ন, থামা এবং শুরু নিয়ন্ত্রণবাদের অপর নাম নবনিয়ন্ত্রণবাদ। তারপরে প্রশ্ন ছিল, সেফোলজি থেকে মানব ভূগোলের কোন উপক্ষেত্র সংযুক্ত হয়েছে, নির্বাচনী ভূগোল। তারপরে প্রশ্ন ছিল, ভিদাল দি লা ব্লাস কোন দেশের ভৌগোলিক, সেটা হলো ফ্রান্স। নেক্সট প্রশ্ন, যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি, সেটা হলো কার্ল মার্কস। তারপরে প্রশ্ন ছিল, ভূগোলবিদ এলেন সি সেম্পল কোন দেশের নাগরিক ছিলেন, সেটা হলো যুক্তরাষ্ট্র। কোন উপাদানকে মাতৃস্বরূপা বলা হয়, প্রাকৃতিক পরিবেশকে। নেক্সট প্রশ্ন, নিয়ম স্থাপনকারী বলতে কাদের বোঝায়, সূত্র প্রাণেতাদের। নেক্সট প্রশ্ন, নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তাকে, সেটা হলো গ্রিফিথ টেলর। পরের প্রশ্ন দেখো কী বলা আছে, আধুনিক মানবীয় ভূগোলের জনক বলা হয় কাকে, এটা হবে র্যাডজেল। পরের প্রশ্ন, নিয়ম স্থাপনকারী বলতে কাদের বোঝায়, সূত্র প্রণেতা। ঐতিহাসিক ভূগোলে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, ঐতিহাসিক ভূগোল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, সেটা হলো অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। প্রকৃতি দ্বারা অভিযোজিত মানুষ কথাটির অর্থ নিম্নমাত্রার প্রযুক্তির উন্নতি। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, প্রাকৃতিক মানবীকরণ কথাটির অর্থ কী, প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা। তারপরে প্রশ্ন, রাষ্ট্রকে জীবিত জীব হিসেবে বর্ণনা করতেন যে দেশের ভূগোলবিদরা, সেটা হলো জার্মান। প্রকৃতির উপর মানুষের সংস্কৃতি দ্বারা যে ছাপ পড়ে তাকে বলে সাংস্কৃতিক ভূদৃশ্য। সামাজিক অসাম্য, দারিদ্র্য, বঞ্চনা ইত্যাদি কোন প্রকার ভৌগোলিক চিন্তাধারার কারণে ভূগোলে স্থান পেয়েছে, এটা হলো মূলক ভূগোল। পরের প্রশ্ন, কোন বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয়, ভূগোলকে। কোন ধারণা থেকে মানুষের আগুন জ্বালানো শিখতে সুবিধা হয়েছিল, এটা হলো ঘর্ষণ। পরের প্রশ্ন দেখো, মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো প্রযুক্তি। নেক্সট প্রশ্ন, কোন উপক্ষেত্রটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত, সেটা হলো কৃষি ভূগোল। অর্থনৈতিক ভূগোলের অংশ বিপণন ভূগোল। ঔপনিবেশিকতার সময় ভূগোলের কোন দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হতো, আঞ্চলিক ভূগোল। একটি সামাজিক ভূগোলের উপক্ষেত্রের নাম লেখো, এটা হলো অবসরের ভূগোল। তাহলে এই অধ্যায় থেকে আমার 25টা প্রশ্ন আলোচনা করলাম। যদি তোমাদের সামনে উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।